পুজো না মানে জগদ্ধাত্রী পূজায় ও এখন বন্দুক ফাটাবে। তুমি ছোট না মেয়ে ছোট? আরে ভাই চল মানে যেদিনকে পুজো সেদিনকে আমরা মোটামুটি এখানে চান্সই পাবো না, তাই মেহুকে নিয়ে যতটা ফাঁকায় ফাঁকায় আর কি দেখা। আজকেই দেখো ভিড়ের অবস্থাটা, তাহলে পুজোর দিন কি হতে চলেছে বুঝতেই পারছো। যাচ্ছি সেখানে মোটামুটি লাইন আর লাইন। বলে বুড়িমা আমি এখন তোকে নিচ্ছি। এই রাত করে এর বাবা শুরু হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকালই বেরিয়ে যাচ্ছি, আর একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল যা হয় একটু লেট হয়েই যায়। এই যে বাড়িতে তো যেতে হবে নাকি? বাড়ি যাবে না? কৃষ্ণনগর যাবে না? কৃষ্ণনগরে ওয়েট করছে তো সবাই, চলো। হ্যাঁ, কলকাতায় থাকবে তুমি? এটা তো ইমির বাড়ি। লাস্ট দুদিন ছোট্ট মানুষটা এত মজা করেছে কলকাতায় যে কলকাতা থেকে কৃষ্ণনগরে আর ফিরতেই চাইছে না। বাট কলকাতা থেকে তো কৃষ্ণনগরে আমাদের ফিরতেই হবে, কারণ কৃষ্ণনগরে রয়েছে আমাদের জগদ্ধাত্রী পুজো। এত সকালে বেরিয়ে কোনো রেস্টুরেন্ট খোলা নেই। এই দেখো, দেখেছো এখন বিস্কিটটা দিয়ে বাবুজি কেকটা ও নিল। দাও আমাকে একটু দাও। ওই দেখ আরেকটা খাচ্ছে, দেখ। সব বিধ্বস্ত অবস্থা। সকালবেলায় ঘুম থেকে উঠেই গাড়িতে করে আমরা চলে এসেছি। বাড়িতে আসতে হবে না কেন? নিজের জুতোটা খুলে আমার জুতোটা। বাবা বাইরের জুতো ওদিকে না, বাইরের জুতো ওদিকে না বাবা। বাড়িতে এসে প্রচুর কাজ জমে রয়েছে, আর সেগুলো সামলাতে সামলাতে মোবাইল ধরারই টাইম পাইনি। আর এখন মেহু ঘুম থেকে উঠলো, এখন মেহুকে খাওয়াতে যাবো। আমি বলছি তুই কি খাবি? বলছে না আমি তোমার কাছে শুনবো, তুমি আজকে কি খাবে। দেখো মেহু আমাকে কি জিজ্ঞাসা করছে, বলো কি? তুমি বলো কি খাওয়া যায়, কি বানাবো বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেবে, কিন্তু কি বানাবো সেটা তো বলো। দুজনে মিলে বানাই, চলো। কি বানাবো দুজনে মিলে? আলু সেদ্ধ। আচ্ছা তুমি আমাকে তাই দিও। আমাদের কৃষ্ণনগর কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, তোমরা তো সবাই জানোই। আর দেখো আমি তোমাদের সামনে আমাদের কৃষ্ণনগরের কিছু কিছু পুজো তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। রাস্তা ফাঁকা হয়ে গেল তো সামনে। এই হাঁটছো না কেন? যাও যাও যাও, সামনে কতটা রাস্তা ফাঁকা। এই যে ম্যাডাম আপনি রাস্তা ফলো করছেন না কেন? যান সামনে, সামনে এগিয়ে যান। এই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার কিন্তু আলাদা একটা মজা আছে। তবে সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে মেহু আমাদের সাথে ভীষণ এনজয় করে এই ব্যাপারগুলো। তো চলো, লাইনে দাঁড়িয়ে যতক্ষণ ভেতরে ঢুকেই গেছি, এবার ভেতরের মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে আর এবারে থিমটা কেমন হয়েছে সেটা নয় দেখেই নেওয়া যাক। ভালো আছে তো? তুমি কি এখানেই বাড়ি না তোমার? ভালো আছো তুমি? চলো দেখতেই পেলে দুদিন আগে থেকেই প্রচন্ড ভিড়। মানে যেদিনকে পুজো সেদিনকে আমরা মোটামুটি এখানে চান্সই পাবো না, তাই মেহুকে নিয়ে যতটা ফাঁকায় ফাঁকায় আর কি দেখা যায়। আর এখন তার একটু খিদে পেয়েছে, আর মেহু এই মথুরা কেকটা খেতে খুব ভালোবাসে, আমিও না করি না। তাই বাবা আর মেয়ে দুজনে মিলে মথুরা কেক খেয়ে নিল। আর এখানে বসেছে, একটা টলি ছিল সামনে, বসিয়ে দিয়েছি। এবার ঠিক আছে? আরে বাবা খুশিটা দেখো। ভালো লাগে তোমার মথুরা কেক খেতে? কতটা? এতটা? আর তুমি কি ঠাকুর দেখতে এসছো? গরম গরম। আরে তুমি কি ঠাকুর দেখতে এসছো বলো? দুর্গা মা। দুর্গা মা কি মা? দুর্গা মা। দুর্গা মা।
আচ্ছা বলো তো জগদ্ধাত্রী মায়ের কটা হাত? জগদ্ধাত্রী মায়ের কটা হাত? বলো। দুটো। চারটে। চারটে। হ্যাঁ। আমরা এখন আছি কৃষ্ণনগর চাষাপাড়া বারোয়ারি বুড়িমার সামনে। আর বুড়িমাকে দেখলে আলাদাই একটা শান্তি আসে। বুড়িমাকে এখনো গহনা পরানো হয়নি, তবুও মায়ের মুখে যেন একটা আলাদাই শান্তি। আজকেই দেখো ভিড়ের অবস্থাটা, তাহলে পুজোর দিন কি হতে চলেছে বুঝতেই পারছো। এই হচ্ছে আমাদের বুড়িমা, আমাদের আবেগ। এদিকে এত ভিড়ের মাঝে তার ভীষণ ইচ্ছে হয়েছে মায়ের এই দালানে দাঁড়িয়ে মাকে প্রাণ ভরে সে দেখবে। আর নানা রকমের প্রশ্ন তার মনে তো রয়েছেই, সেগুলোর উত্তরও আমাকে একে একে তাকে দিতে হয়েছে। নেক্সট ব্লগে কিন্তু মায়ের পরিপূর্ণ রূপ নিয়ে চলে আসবো। আর এখানে এলেই দেখি, দেখাও দেখাও কি পেলে, দেখি দেখাও। এই যে এখানে এই আন্টি আছে, এই আন্টি হচ্ছে মেহুর অভ্যাসটা খারাপ করছে, যখনই আসবে তখনই একটা করে কিটক্যাট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখানে এলেই কিটক্যাট দেয়, তুমি আন্টিকে থ্যাংক ইউ বলো, বলো। মনটা কি খারাপ আপনার? এই যে কিছু বলুন আপনি, কিছু বলুন। কপি করছে আমার। ও তোমাকে কপি করছে। আমি তো মুখটা ওরকম করছি না, তুই মুখটা ওরকম করছিস না। এই দেখো দেখো, বলো বুড়িমা, বুড়িমা আমি এখন তোকে নিয়েছি। বলো বুড়িমা, আমি এখন তোকে নিয়েছি। কে দিল, কে দিল বলো? এই আঙ্কেলটা। কোন আঙ্কেল? তাই থ্যাংক ইউ বলেছে? না কেন বলেন? আমি চাইতে চাই। বুড়িমাকে কেমন লাগলো? বুড়িমার কাছে চলে যাচ্ছিলি তো, পারলে পারলে বুড়িমার গায়ে উঠে যাস তুই, বুড়িমার কোলে উঠবি, বুড়িমার কোলে উঠবি না? বুড়িমার কাছে বুড়িমাকে নম করেছো? না। বুড়িমাকে নম করতে হয়। নম। নাম কি তোমার? নাম কি? বাড়িতেই চলে যাচ্ছিলাম, এই যে তার জন্য আবার আমাদের বাড়ির পাশেই আবার আরেকটা মণ্ডপে আসতে হলো ঠাকুর দেখে। বৃহস্পতিবার পুজো না অভি? বৃহস্পতিবার তো পুজো। চলো তাহলে দেখেই নি আমরাও মেহুর সাথে সাথে। হ্যাঁ, ভুতুরের রাজবাড়ি। মেহু, ভূতু আছে, ভূতু, ভয় পাস না যেন, ভূতু আছে। বাবান, ওই ভূত কই? গান গাইছে ভূতু, দেখেছো কত মিষ্টি ভূত গান গায়। মিষ্টি ভূত মনে হচ্ছে গান গাইছে। যাচ্ছি সেখানে মোটামুটি লাইন আর লাইন, তো এখানেও দেখছি প্রচুর লাইন। তো আগে আমরা ফুচকাটা তো খেয়ে নিই, তারপরে যদি ফাঁকা থাকে তো তখন দেখা যাবে। পেছনে রয়েছে মণ্ডপ, আর ততক্ষণে আমরা একটু ফুচকা খেয়ে নিই। এই যে মেহু, তুমি বসে পড়ো। রাজমহলের অন্তরালে কই আমার মা, কই আমার মা, কই? হ্যাঁ, লুকোচুরি কে করছে ঠাকুর দেখে এসে? কই আমার মা, আমার ছোট মা কই? কই দেখতে পাচ্ছি না তো। টুনটুনি শুন, আমার টুনটুনি বুড়ি, আমার টুনটুনি বুড়ি বাড়িতে এসে ছুটোছুটি লাফালাফি শুরু করে দিয়েছে আবার। আজকে অনেকের সাথে দেখা হয়েছে, সবাই আমায় জিজ্ঞাসা করেছে ম্যাক্সিমাম, তোমরা কলকাতা থেকে কবে ফিরলে? মানে যে বোঝা যাচ্ছে যে সবাই আমাদের ব্লগ খুব ভালোবেসে দেখে,
বাবা এগুলো কি করছিস? তো আমরা তো কলকাতা থেকে ফিরলাম আর তারপরেই জগদ্ধাত্রী পুজো শুরু। কৃষ্ণনগর একদম জমজমাট। তো এই সময় কি বাইরে থাকা যায় বলো? এই টাইমে যারা বাইরে থাকে বরঞ্চ বাড়িতে চলে আসে, আর আমরা কৃষ্ণনগরে তো থাকি। তো সেইখানে এবছর বাইরে বেরিয়ে দেখলাম মনে হচ্ছে আজই পুজো, ঠিক আছে, মনে হচ্ছে আজই জগদ্ধাত্রী পুজো। তো খুব ভালো লাগলো। আমার সারা কৃষ্ণনগর পুরো সেজে উঠেছে। কিছুই দেখাতে পারলাম না তোমাদের এখনো, কারণ অনেক প্যান্ডেল এখনো প্রচুর ইনকমপ্লিট অবস্থায় রয়েছে, সেগুলো দেখাচ্ছি না এখন। যেগুলো মোটামুটি কমপ্লিট সেগুলোই তোমাদের সামনে কিছুটা তুলে ধরলাম। আরও কন্টিনিউ ব্লগ আসতে চলেছে। আর আমি জানি কৃষ্ণনগরের প্রচুর মানুষ বাইরে আছো আর তারা আমার ব্লগ দেখো, তোমাদের কমেন্টের মাধ্যমেই সেটা জানতে পেরেছি। তো যাই হোক, আশা করব তোমাদের ব্লগগুলো ভীষণ ভালো লাগবে, কারণ আমি কিন্তু পুরো কৃষ্ণনগরটা আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর তোমরা অনেক সুদূরে বসেও কিন্তু তোমাদের শহর কৃষ্ণনগর দেখতে পাবে। তো অবশ্যই সাথে থেকো। সে এখন গান গেয়ে বেড়াচ্ছে, তাকে ফ্রেশ করানো হয়েছে, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এই করেছে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরালি। শুনবে মা গানটা শোনাবে? ভালো করে করো। হে কৃষ্ণ বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। করো, করছিলে তো এতক্ষণ। তোমাদের সামনে যে লজ্জা পাচ্ছে এখন তো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বাবা বাবা, পাগলি খেপেছে এবার। ওরে বাবারি, ওরে বাবারি বাবারি, এই পড়েই যা গেল রে, পড়েই গেল। তো এই যে দেখো, আজকে এই কুর্তিটা পরে বেরিয়েছিলাম। এটা একটা 3 পিস সেট, লিংক দিয়ে দিলাম, তোমরা যদি চাও তো কিনে নিতে পারো। পরে ভীষণ আরাম। ঠিকই বলেছো, একদমই ঠিক, একদম ঠিক পয়েন্ট। মানে সত্যি এটা অভি বললো বলে আমার মনে পড়লো, মানে আমারও মনে হচ্ছে যে কই এই সমস্ত ভিডিওতে তো কই নেগেটিভ কমেন্টগুলো কেউ করতে আসে না, যে মেহুকে আমরা কি শেখাচ্ছি। আমার যেটা খুশি সেটা নাও। তো ব্যাপারটা হচ্ছে এই তো এইটা নেবো, এইটা নেবো, থ্যাংক ইউ। তো একদমই সত্যি কথা, যারা এই ভিডিও, যারা অ্যাকচুয়ালি কমেন্টগুলো, নেগেটিভ কমেন্টগুলো করে যে মেহু খুব আজে বাজে জিনিস শিখছে, মেহুকে দিয়ে প্রচণ্ড বাজে জিনিস করানো হচ্ছে, এই ভিডিওগুলো যখন দেখে তারা চুপ থাকে কেন? আবার এরকম কমেন্টও আমরা পাই যে তোমরা বাচ্চাকে দিয়ে শিখিয়ে শিখিয়ে সব কিছু করাচ্ছ। কেন শেখাবো না? আমরা যদি ওকে না শেখাই যে হিন্দু ধর্ম কি, হিন্দু ধর্মে কি কি আছে, তো ও কি করে জানবে সেটা? এটা একটা স্বাভাবিক ব্যাপার নয় কি? বাচ্চাকে তো বাবা মাই শেখাবে। কি আশ্চর্য কিছু কমেন্ট দেখলে মানে তারা পাগল না আমরা পাগল বুঝে পাই না। সত্যি আশ্চর্যজনক এই পৃথিবীর কিছু লোকজন। আর কিছু মানুষ যারা সব সময় আমাদের পাশে থাকে, তারা তো অলওয়েজ আমাদের সাথেই থাকে, আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তারা। তাদের জন্য অনেক 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 ভালোবাসা, তাই না মা? তুমি কি কিছু বলতে চাও? কি হচ্ছে? হ্যাঁ, উমাটিক ও পুতুলের হাতটা নিয়েছে, পুতুলের হাতটা নিয়ে ও এখন গলায় পড়ার চেষ্টা করছে। দেখো দুষ্টু। এখনো কিন্তু আরো 2 দিন আমরা ঠাকুর দেখতে বেরোবো সাজুগুজু করে। এটা আমায় দিস না, লাগবে বাবান। জগদ্ধাত্রী পূজার ব্লগগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক দূর থেকে যারা পুজো দেখছো, এই রাত করে এর বাবা শুরু হয়ে গেল ঘরের মধ্যে। এখন এটা ফাটাচ্ছে, এটা কোনো যুক্তি বলো তো? পুজো না মানে জগদ্ধাত্রী পূজায় ও এখন বন্দুক ফাটাবে। তুমি ছোট না মেয়ে ছোট? এই দাঁতো no 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 আচ্ছা ঠিক আছে, তোমার অনেক লজিক্যালি কথাবার্তা হয়েছে, তুমি দেখুন চুপ করো। লজিক দেখালেই তো মানুষের মাথা খারাপ হয়ে যায়। বাদাম গাছ দেখেছো? বাদাম গাছ
তোমরা বহু দূরে ঘরে বসে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের এই খুনসুটি চলতেই থাকবে সারাক্ষণ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা, লাভ ইউ অল। আমি মুভি দেখবো। তুমি এখন ঘুমোতে যাবে, আমি এখন কাজ করব। আরে অবে কি ভাববি না? কাকে চড় মারবি না? বাবাকে চড় মারবো না। দেখেছিস কোনো কিছু হয়? তুই যে এরকম করিস, তুই সত্যি করে বলতো ওই যে তোর বাবা ওটা ফাটাচ্ছে, তোর কি কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না? তুই আমার ব্রেভ গার্ল, হ্যাঁ, স্ট্রং গার্ল। মেহু স্ট্রং গার্ল তো, মেহু স্ট্রং গার্ল তো। তাহলে মেহু কেন এরকম মুখ এরকম লুকোচ্ছে? বাবা মনে পাঠাচ্ছে না, আমি বই পাচ্ছি। কেন ভয় পাবে তুমি? বাবা বন্ধু পাঠাচ্ছে। তাতে কি হয়েছে? ওটা তো খেলনা বন্দুক। না, বাজি পাঠাতে দাও। বাজি তো ওটা কি তোমার গায়ে লেগেছে কিছু? হ্যাঁ, কই লাগলো? বাদাম খাওয়া শুরু করেছি। বাদাম খাওয়া শুরু করেছে, তুমিও করো গা, যাও। না, তো গুড নাইট বলে দাও সবাইকে। টাটা, বলো ভালো থেকো সবাই। গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। তুই বোম্বে কি আমাকে ভালোবাসে না? আমাকে প্রথম বোম্বে পুতুল। কেন আমি ভালোবাসি না তাই কাকে ভালোবাসো না তুমি? এই পুতুলকে। কেন ভালোবাসো না? তুমি ওর চুল কেটে দিয়েছো তাই? কেন কেটে দিয়েছো তুমি চুল? কৃষ্ণ গোবিন্দ হরে মোরারে এনাতে নারা বাসুদেবা নমঃ। বাহ, গুড গুড গুড। নমো নমো, নমো নমো।